না আজকে লাগাচ্ছি হেনা, ঠান্ডা তো আছে, দুই হাতে গ্লাভস পরলেই ভালো হতো, এই হাত পুরো নষ্ট হয়ে যাচ্ছে বারবার ধুয়ে। আজকে বৃহস্পতিবারের পুজো আছে, অনেক বেজেও গেছে, অনেকটা বেজে গেছে, এই হেনার জন্য লেট হয়ে গেল, একটু দিয়ে রাখতে হয় কিছুক্ষণ। খাবার দাবার পুরো সাজিয়ে বসে গেছি, মেনুগুলো তোমাদের বলি। লাউয়ের খোসা, পেঁয়াজ দিয়ে আজকে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আর নিউ ব্লগ। দেখো কি রেডি করছি, এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। এই মেনুটা আমি তোমাদের সাথে রেসিপিটা আর একদিন শেয়ার করব কোনো আর একটা ভিডিওতে, নিশ্চয়ই আবার খাবো, খুব ইয়াম্মি, খুব। ঠান্ডার জন্য এতদিন হেনা লাগাতে পারতাম না, আজকে লাগাচ্ছি হেনা, ঠান্ডা তো আছে, দুই হাতে গ্লাভস পরলেই ভালো হতো, এই হাত পুরো নষ্ট হয়ে যাচ্ছে, বারবার ধুয়ে নিচ্ছি, খুব ভুল হয়ে গেছে, নিজেরই লাগাতে হচ্ছে। এখানে লাউয়ের খোসা ভাজা, তাই তো, এই যে ফুলকপি ভাজছে, পেঁয়াজ কলি ভাজা হয়ে গেছে, এখানে হচ্ছে বাঁধাকপি, ফুলকপি দিয়ে ওই যে আলু দিয়ে রুই মাছ, কাতলা মাছ, সরি কাতলা মাছের ঝোল হবে, ওটা লবণ হলুদ মাখাবে। হ্যাঁ, টমেটো কেটে রেখেছে, ঠান্ডা, ছাদের থেকে মাথা ধুয়ে আসলাম। এ দেখো এখন স্নান করে যাব পুজো দিতে, বৃহস্পতিবার, আজকে বৃহস্পতিবারের পুজো আছে, অনেক বেজেও গেছে, অনেকটা বেজে গেছে, এই হেনার জন্য লেট হয়ে গেল, একটু দিয়ে রাখতে হয় কিছুক্ষণ। সোজা নিচেই যে মন্দিরে বসে পড়েছি, পুজোর আয়োজনও শুরু করে দিয়েছি। দেখো দুটো পুজো, মাথার মধ্যে তো ঘুরছে, অনেক টাইম লাগে, সে অনেক স্বাভাবিক লাগবে, তোমরাও জানো বৃহস্পতিবার মানে তো ঠাকুর ঘরে কোনো কথাই হবে না। এই যে ফার্স্টে আমি প্রথমে ভগবানের পুজো, সবাই ভগবান, আমার প্রভু প্রিয়াজি গোপু এদের পুজো করব, তার জন্য সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আর ঠাকুর ঘরে কিন্তু গোছানোটাই মেন, সমস্ত কিছু গুছিয়ে নিলে পুজো করতে যে অনেক টাইম লাগবে তা না, গোছগাছ করে টোটাল কমপ্লিট করতে তো টাইম লাগে। এক এক করে লক্ষ্মী পুজোরটাও সব গুছিয়ে নিয়েছি, এই যে সমস্ত ফল বানাচ্ছি। আর লক্ষ্মী পুজো যেদিন থাকে সেদিন তো 5 রকম 7 রকম এই রকম ফল দিতেই হয় দুই ঠাকুরকেই, দুটো থালার মধ্যে সমস্ত আমি মানে বানিয়ে, তারপরে মিষ্টি দিয়ে দেখো সমস্ত কিছু রেডি করে আমি ফার্স্টে শুরু করলাম স্নান করানো। আমার প্রভু প্রিয়াজিদের স্নান করাতে হয়, তেল মাখতে হয়, সমস্ত কিছু আমাদের বাটির মধ্যে থাকে, বসেই আমরা করি। তারপরে তাকে আবার মুছতে হয় যাতে ঠান্ডা না লাগে, মানুষের মতোই তো আমরা তাদের আচরণ করি, কিন্তু তারা না থাকলে তো আমাদের জীবন অধুরাই থেকে যেত, আমাদের সব আশাও পূর্ণ হতো না, আর আমরা যার যার হয়তো এই জায়গায় থাকতেও পারতাম না। ভগবান তো সবার উপরে, তার সেবা তো একটা আলাদাই ব্যাপার, এই অন্যরকম, আমাদের সাথে তুলনা করলে তো হবে না, কিন্তু শুনেছি গোপু যারা এদের নাকি মানুষের মতোই আচরণ করতে হয়, যা শুনি। যাই হোক চলো, এবার আমার তো পুজো সমস্ত কিছু চরণ থালা রেডি করে লাস্ট আমি এই যে ভোগ নিবেদন করছি। এবার ঠাকুরের তো ভোগ দিতে হয়, ভোগ নিবেদন করে রেখে যে আবার আমরা লাউ দুধ লাউ খেলাম, আমাদের ভগবান খাবে না তা তো হয় না, ভগবানকে তো আমি দেবই বলেছিলাম। আজকে আবার সেই আয়োজনই, ওই একই আয়োজনে সমস্ত, যদিও বা পরিমাণে অনেক কম, ওখানে তো অত করার দরকার নেই, সবাই খেয়েছি আমরা, ভগবানের জন্য করছি, আর ভগবান তো খায় না, প্রসাদটা আমরাই খাবো, 2 দিন দেবো আমি। এই যে লাউ দুধ কমপ্লিট হচ্ছে, ফার্স্টে যেহেতু কেটে ওগুলোকে যেভাবে করতে হয়, একই জিনিস তো তোমাদের সাথে এগুলো শেয়ার করার দরকার নেই, এই কমপ্লিট করছি। এদিকে আবার রেখে যাওয়া যায় না, হট টাইম হয়ে গেলে সেগুলো জাল দিচ্ছি। এই পায়েসটা দুধ লাউটা কমপ্লিট হয়ে গেলে আবার আমি শুরু করে দিয়েছি লক্ষ্মী পুজো, ওই পুজোর সমস্ত সরঞ্জাম তুলে এইবার শুরু হয়েছে লক্ষ্মী পুজো। লক্ষ্মী পুজোয় তো ঘট পাততে হয়, ঘট পেতে ধান দুর্বা আসন ফল ফলাদি সমস্ত কিছু দিয়ে পাঁচালি পড়তে হবে। শঙ্খটা কোনো সময় না ভালো বাজে, কখনো বাজতে চায় না, খুব সমস্যা হয়ে যায়, কেন বুঝতে পারি না।
এবার পাঁচালিও পড়া কমপ্লিট করছি, পাঁচালিটা পড়া হয়ে গেলে এদিকে আবার তো ঘড়ির কাঁটাও হুড়ুর করে নড়ছে, নড়ুক, সে নড়তেই পারে, পুজোর সময় কোনো কথা হবে না, পুজো মন স্থির করে করতে হবে, না হলে কি ভগবান আমার ডাক শুনবে বলো? এটা তো একদম আগে, তারপরে অন্য কিছু ব্যাপার। চলে এসছি পুজো দিয়ে, সমস্ত প্রসাদ বেড়ে প্রত্যেককে দিয়ে একদম ওপরে। এবার আমি কিছু কথা বলছিলামও, কিন্তু রিস্ক নিলাম না, দেখো কপিরাইট খেয়ে যাব অবভিয়াসলি, কেননা পাশে দাদার মেয়ের বিয়ে, পাশের বাড়ি, সমানে মিউজিক এইগুলো যাই হোক চলছে, তা ভাবলাম গান না চলুক, এগুলোতেও যদি প্রবলেম হয় রিস্ক নেব না। তাই এখন আমি রাজা খাওয়া দাওয়া করব, অরূপ খেয়ে আগেই বেরিয়ে গেছে, আর বললাম জামা কাপড়গুলো আমি অনেকটা বেলায় মেলেছি, আমি যখন জামা কাপড় মেলতে যাই এই কদিন ধরে তখনই কিন্তু রোদ্দুর ওঠে, মানে আমার কপালটা সত্যি এই দিক দিয়ে ভালো, আমি নিজেই চিন্তা করি, তাই কি সুন্দর রোদ্দুর উঠেছিল। এবার পুরো সাজিয়ে বসে গেছি। মেনুগুলো তোমাদের বলি, লাউয়ের খোসা পেঁয়াজ দিয়ে আজকেও হয়েছে, পেঁয়াজ কলি, এখানে বাঁধাকপি অন্যভাবে শস্য কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, এই যে মুগ ডাল কচু দিয়ে আগেও ছিল, আর হচ্ছে টেলটেলা কাতলা মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে। আর এই কচুর ডালটা খেতে দিয়ে কালও হয়েছে গুড্ডুর সাথে কথা, একটু কচু বাটা নিয়ে গেছিল, আমি বললাম তুই যে নিয়ে যাবি আর তোদের সবাই এত ভালো খাবি জানতাম না, এই ডালটা করতাম না, তোকে আরো বেটে দিতাম, সে তো মুখে লেগে রয়েছে, পারলে কচু বাটা নিয়ে তুমি চলে আসো, কুরিয়ারে পাঠালে তো 3-4 দিন পরে যায়, ওই নষ্ট হয়ে যাবে, সম্ভব না, ভাইয়ের পরীক্ষা হয়ে গেলে কচু বাটা, এখন পাতা বাটার থেকেও কচু বাটা ফেমাস হয়ে গেছে, যা যা নিয়ে তুমি আসবে। আর ঠিক আছে ওয়েট কর, সে দেখা যাবে, এই হয়েছে ব্যাপারে, এত ভালো খেয়েছে, সত্যি খুব ভালো খায় আর হয়েছিল। চলো তাহলে আমরাও খেয়ে নিই, রাজার ভাত হয়েছে রয়েছে, আমি আর রাজা এখন খাবো, আর আজকে টেলটেলা মাছের ঝোলটা কিন্তু ব্যাপক হয়েছে, এবার দেখি খেয়ে কেমন লাগে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে কি বলবো, সেই একই অবস্থা, খাওয়ার পরে যে এত ঠান্ডা লাগে, সব কিছু কমপ্লিট করে যখন একটু শুই মনে হয় না আর উঠি এক কাপ চাও খাই, সে চা কিংবা কফি যাই খাই না কেন, সেটা খেতে খেতে কিন্তু প্রায় 8টা বেজে যায়, উঠতেই ইচ্ছা করে না, ওই জন্য কি আর ভিডিও বানাবো বলো, যত এনার্জি আমি সকালবেলাটাই পাই সত্যি কথা বলতে। এবার খাবার তো করতে হবে, রাত্রিবেলা তো পেটে খিদে আছে, কিন্তু সে তো আবার একটু ভ্যারাইটিসও চলবে, রাজার তো না হলে চলে না, আমারই ভালো লাগে না, ওকে কি বলবো, রেগুলার রুটি ভাত এগুলো পছন্দ হয় না। এইবার স্যান্ডউইচ করব, চিকেন স্যান্ডউইচ আমি একটু অন্যরকমভাবেই করব, গুড্ডু থাকলে এইভাবে করা হয় না, ও শসা পেঁয়াজ টমেটো কোনোটাই দিতে পছন্দ করে না, আমি ভাবলাম ও বাড়িতে নেই, আশা করি রাজারও ভালো লাগবে, আর রাজার বাবা আমার তো কোনো কথাই নেই, অরূপ আমি যা দিই আমরা সবই খাই, তাই আমি দেখো শসা পেঁয়াজ টমেটো সব কুচিয়ে নিয়ে তারপরে একটু মিউনিস দিলাম, চিকেনগুলো দুপুরবেলা করে রেখেছিলাম, পেঁয়াজ রসুন আদা এইগুলো দিয়ে একদম মাখিয়ে একটা একটা করে এই যে দিচ্ছে, আমি খাবো 2 পিস, ওরা খাবে 4 পিস করে আর কি, আমার 2 পিসেই যথেষ্ট। এবার আমি না স্যান্ডউইচ মেকারে আজকে করব না, আমি চিন্তা করেছি তাওয়ার মধ্যে বাটার দিয়ে, ওটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে, করাও হয় সুন্দর, আর জিনিসটা যেহেতু একটু পড়ছে বেশি, স্যান্ডউইচ মেকারে আবার চেপে যাবে, হবে না, আর একটু ড্রাই ভাব হয়ে যায়, আর ওপরে বাটার দিতে গেলে বাটারটাকেও গলাতে হবে, শীতের দিনে বাটারটা দুপুরবেলায় বার করে রেখেছি, তবুও দেখো কি শক্ত, যাই হোক শীত বলে কথা, এ তো হবেই। এবার বাটারটা দিয়ে আমি ভালো করে ব্রাশ করে নিচ্ছি, তারপরে দুটোই ধরবে, দুটোই দিয়ে দেবো, খুব সুন্দর হয়েছিল কিন্তু কড়াটা করছি, এই যে এই পার্ট যখন হয়ে গেল না পুড়ে যাচ্ছে, একটা ব্রাউন কালার আসছে, দারুণ হচ্ছে কিন্তু। এইভাবেই আমি করে নিলাম সব কয়েকটা পিস, যে 3 জনে একসাথেই খাবো কমপ্লিট করে। আর ডিমটা না সকাল দুপুর খেতে অত ভালো লাগে না, আমার জন্য রাত্রিবেলাটাই ডিম পছন্দ হয়, যদিও বা শুনেছি রাত্রিরে ডিম খাওয়া তো ভালো না, হজমের প্রবলেম এগুলো হয়, কেন জানি না, ঘুরে ফিরে মনে হয় কি সে রাত্রিরেই ডিম খায়। আর পোস্টটা খেতে বেশি পছন্দ করি, 3খানা পোস্ট 3বার করতে টাইম লাগবে, আমি এইভাবে আরও আগেও অনেকবার করেছি, 3টেই একসাথে দিয়ে দিয়েছি, পোস্টগুলো দিয়ে দেবো, করিনি। আর যেটা বলার ছিল, আজ হচ্ছে 25 তারিখ, কালকে 26শে জানুয়ারি, কাল কিন্তু আমরা বাড়ির সবাই পিকনিক করছি, তোমরা কিন্তু এই ভিডিওটা অবশ্যই দেখবে যদি আমি কিছু করতে পারি, যদিও বা আমি বলেছি সবার সামনে ভিডিও করতে এখনও আমি কমফোর্ট না, আমার লজ্জাই লাগে, তার মধ্যে চেষ্টা করব যতটা করার, আশা করি তোমরা দেখলে ভালো লাগবে। পিকনিকটা বাড়ির সবাই মানে বুঝতেই পারছো খুবই আনন্দ হবে, ননদরাও আসবে, কে কে আসে না আসে সব তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পারবে আশা করি।
পোস্ট 3টে দেখো দারুণ হয়েছে। এবার চিন্তা করছি সুন্দর করে 3টেই তুলতে হবে, কেননা যদি একটা গলে যায় ওটাই কিন্তু আমাকে খেতে হবে। আর পোস্ট ভালো লাগে, গলা পোস্ট একদম না। এবার কাকে দেবো? আর আমি না ডিম নিয়ে আমার কোনো কম্প্রোমাইজ করতে ইচ্ছা করে না। ডিমটা দেখো, ডিমই আমার বেশি ফেভারিট এরকম মনে হয়, যে একটু বড় হলে খাবো, যেটা ভালো হবে সেটা খাবো, এই ব্যাপারগুলো কাজ করে। কি সুন্দর ইয়াম্মি ইয়াম্মি আমার দেখো, মানে ডিনার কমপ্লিট, কি সুন্দর হয়েছে, এখন জাস্ট খাওয়ার অপেক্ষায়। ডিনার কমপ্লিট হলো। আর দেখো আমার কানে, গলায়, নাকে কিচ্ছু নেই। বিকালবেলায় ফেসিয়াল করছিলাম, ফেসিয়াল থেকে করার পরে তারপরে তো প্রচণ্ড ওয়েদার খারাপ, ঠান্ডাটাও আবার পড়েছে। 1 কাপ কফি করে খেয়ে ভিডিও এডিটিং করলাম, তারপরে একটু খবর টবর দেখলাম, এগুলো আর মাথায় নেই। তারপরে তো একদম কি বলে গ্র্যান্ড ডিনার কমপ্লিট করলাম নিজে হাতে। যাই হোক, হয়ে গেছে, ভিডিওটা এখানে এন্ড করছি। আর এন্ড করার আগে একটা কথা বলি, সুমি রয় কমেন্ট করেছো, তুমি আগের দিনও করেছিলে আমার ওই ফুল স্লিপ নাইটিটা কোথা থেকে কিনেছিলাম লিঙ্কটা শেয়ার করতে। অ্যাকচুয়ালি কি হয়েছে, অনলাইনে আমি কিনেছিলাম, কিন্তু আমি 3 থেকে 4 বছর আগে কিনেছি, পড়া হয়নি আমার। আমাদের কলকাতায় সত্যি কথা বলতে এই 4-5 বছর পরেই এই লেভেলের ঠান্ডাটা পড়লো। আর যতটা ঠান্ডা পড়তো আমার ওই নাইটি পরে অস্বস্তি হতো, পড়তে পারতাম না, দরকার হতো না। আমি এই বছরই বের করেছি আমার নতুনই, কিন্তু লিঙ্ক আমার কোনো আইডিয়া একদম নেই, ওই জন্য আমি তোমার সাথে শেয়ার করতে পারলাম না। তবে আমি তোমাকে কোম্পানিটা বলে দেবো, এই কোম্পানিতে তুমি একবার লেখা আছে কনভিন, তুমি ওইটা সার্চ করতে পারো, তাতে যদি পেয়ে যাও। আমি নাইটিটা দেখলাম, তাতে গায়ে লেখা আছে কোম্পানিটার নাম কনভিন, ঠিক আছে? তাই ছাড়া লিঙ্ক আমার মনে নেই। চলো ভিডিওটা তাহলে আজকে এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই, গুড নাইট, টাটা।